আজকে আমি মাংস পিঠা বানাবো আর এই মাংস পিঠাটা দেখতে একদম কুলি পিঠার মতো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে আমি পিঠাটা কিভাবে বানাবো সহজভাবে আপনাদের সাথে সেই রেসিপিটাই আমি শেয়ার করতে যাচ্ছি। আর ফার্স্টে মুরগির মাংসটাকে হালকা সিদ্ধ করে এটা আমি ছেঁচে নিয়েছি। আর এখন আমি আদা রসুন বাটা, পেঁয়াজ মরিচ এবং ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচ দেন আমি এখানে সব কিছু মশলা দিয়ে এটা কষিয়ে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে আমার বড় আপু চালের গুঁড়িটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছিল, অর্থাৎ মিক্সড করে নিচ্ছিল। এটা একটা ডো তৈরি করতেছে। আর এটা যত সুন্দরভাবে এটা মাখিয়ে নেওয়া যায় অতটাই সফট হবে আর খেতেও অনেক মজা হবে আর মচমচে হবে। এজন্য অধরা একটু ট্রাই করছিল। তো অধরা বলতেছে, দেখো আমার পিঠাটা হচ্ছে না। তো আমি বলতেছি, না আমি বানাবো, থাক তোমার বানাতে হবে না। আর এদিক দিয়েও আদিবা এসে দুষ্টুমি করতেছিল, বলতেছে আমিও বানাবো। আসলে এই তো দেখতে পাচ্ছেন এক এক করে পিঠাগুলো বানানো হয়ে গেছে আর কতটা দেখতে সুন্দর হচ্ছে। আর এদিকে অধরা ট্রাই করতেছে। আসলে আজকে অধরা অনেকটা হেল্প করেছে। তো আমার বেশ খানিক পিঠা হয়ে গেছে। আর এখন আমি একটা বড় একটা কড়াইতে তেল গরম করে নিলাম আর এক এক করে এখন আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছিলাম। আর পিঠাগুলো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম, কারণ এক সাইডে একটু লাল হয়ে গেলে পরে উল্টিয়ে দিতে হবে। আর এদিক দিয়ে আমি এক এক করে পিঠাগুলো দিতে থাকলাম। তো ফাইনালি আমার কয়েকটা পিঠা হয়ে গেছে আর দেখাচ্ছিলাম। আর এখন আমি ছেঁকনির সাহায্যে এটা ছেঁকে নিচ্ছিলাম। তো এই তো মচমচে হয়ে গেছে পিঠাটা, কতটা মচমচে হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে। এদিক দিয়ে আরেকটা কড়াই বসিয়ে দিলাম এবং দুই কড়াইতে আমি খুব তাড়াতাড়ি পিঠাগুলো বানিয়ে নেব। আর ফাইনালি আমার পিঠা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফাইনালি হয়ে গেছে আর কতটা মচমচে হয়েছে আর খেতেও খুব টেস্টি ছিল। আর এদিক দিয়ে আমি আপনাদের সাথে আরেকটা পিঠার রেসিপি সেটা শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের গ্রামের এক ধরনের পিঠা। আর এই পিঠাটার নাম কি সেটা আপনারা কমেন্টে বক্সে এসে জানাবেন। আর এই পিঠাটা রাতে আমি বানিয়ে রেখেছিলাম আর সকালে সুন্দরভাবে এটা কেটে দেন এটাকে তাওয়ায় একটু গরম করে নেব। আর এটা এভাবে ভর্তা দিয়েও খেতে মজা লাগে এবং এটা চা দিয়ে অনেকে খেতে পছন্দ করে। আমি তো চা দিয়ে খেতে খুব পছন্দ করি। আর যারা ব্রাহ্মণবাড়িয়ার লোক আছেন তারা অবশ্যই পিঠাটার নাম জানবেন। আর যারা জানেন না তারাও এসে কমেন্টে জিজ্ঞেস করবেন এটা আসলে কি পিঠা। তো আপনাদের সাথে এই পিঠাগুলো শেয়ার করতেছি। আর এই তো এদিক দিয়ে আমার তাওয়া গরম হয়ে গেছে আর আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো এখন আমি তাওয়ায় বসিয়ে দিলাম। আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কেউই ভুলবেন না। এদিক দিয়ে আমার পিঠাগুলো গরম হয়ে গেছে আর এখন খাওয়ার পালা। তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর আমি যেন সামনে আরও ভালোভাবে ব্লগ নিয়ে আসতে পারি। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।